পাস্তাগুলি দেখতে অনেক সুন্দর লাগছে, খেতে মনে হয় অনেক মজা হবে। দেখতেই মনে হচ্ছে যে অনেক ইয়াম্মি। তাই ভাবলাম পাস্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো পাস্তা রান্না করতে এখানে নিয়ে নিয়েছি আমি 1 বাটি পাস্তা। তারপরে আমি এই চুলার মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছিলাম। চুলার পানিটা যখন বলক চলে আসবে তার মধ্যে দিয়ে দিব পাস্তাটা। তো পাস্তাটাও 20 মিনিট ভালো করে সিদ্ধ করতে হবে, যেন পাস্তাটা নরম হয়, না হয় খেতে ভালো লাগে না। তো যখন পাস্তাটা হয়ে গেছে তখন আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি, পানিটা যেন ছেঁকে যায়। এই জন্য পাস্তা রান্না করতে আমাদের লাগবে হচ্ছে মুরগির গোস্ত। তো আমি মুরগির গোস্ত তারপরে ডিম দিয়ে রান্না করি। জানি না আপনারা কি দিয়ে রান্না করেন, আমার কাছে এইভাবেই ভালো লাগে। তো মুরগির গোস্তগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর পাস্তা প্রথমত রান্না করতে লাগবে হচ্ছে আমাদের পেঁয়াজ আর রসুন বেশি করে দিলে আরও বেশি ভালো লাগে। তো এখানে আমি কেটে নিয়েছি একটা পেঁয়াজ আর হচ্ছে একটা রসুন, দেখতেই পাচ্ছেন। তা আপনাদের আমি কয়টা ডিম দিলাম তাও আমি দেখিয়ে দিলাম। আমি 2টা ডিম নিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। তো একটা প্যান বসিয়ে দিলাম চুলাতে। তো প্যানটা যখন গরম হয়ে যাবে, বা কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে পেঁয়াজটা আর রসুনটা দিয়ে দিব। কড়াইয়ের মধ্যে যখন পেঁয়াজটা আর রসুনটা দিব তখন ভালো করে নাড়াচাড়া করতে হবে, যেন কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা আর রসুনটা লেগে না যায়। তারপরে ওয়েট করতে হবে যে পানিটা যেন পেঁয়াজ রসুনের শুকিয়ে যায়। যখন পেঁয়াজ আর রসুনের পানিটা শুকিয়ে যাবে তার মধ্যে দিয়ে দিব হচ্ছে আমরা তেল। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা পরিমাণ একটু বেশি দিবেন, না হয় পাস্তাটা নিচে লেগে যায়। তারপরে অ্যাড করব হচ্ছে লবণ দিয়ে আমরা ভালো করে ওইটাকে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা রসুনটা ব্রাউন কালার না আসতেছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এটা নাড়াচাড়া করতে হবে। তারপরে নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখা যাবে যে পেঁয়াজটা রসুনটা ব্রাউন হয়ে আসতেছে। তো ওই সময়টুকু আমরা অপেক্ষা করব। তার মধ্যে নিয়ে নিব হচ্ছে আমি একটা টমেটো আর কাঁচামরিচটা কেটে নিব। কাটতে কাটতে দেখা যাবে আমাদের এখানে পেঁয়াজটা রসুনটা ব্রাউন হয়ে আসতেছে, তখন তার মধ্যে অ্যাড করব হচ্ছে আমরা কেটে রাখা মুরগির গোস্তগুলা দিয়ে যখন আমরা কড়াইতে দিয়ে দিব, তারপরে একটু নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়াটা রাখতে হবে, যেন মুরগির গোস্তগুলো নিচে লেগে না যায়। না হয় নাড়াচাড়া না দিলে হয় কি নিচে লেগে যায়। এই জন্য আমরা একটু নাড়াচাড়ার মধ্যেই আমাদের রাখতে হবে, ভালো করে একদম ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে। তারপরে যখন আমরা ভালো করে নাড়াচাড়া করব তখন দেখা যায় নিচে আর লাগে না মুরগির গোস্তগুলি। তারপরে এখানে অ্যাড করে দিব হচ্ছে টমেটো আর আমার কেটে রাখা কাঁচামরিচগুলা দেওয়ার পরে ডিম নিব আমরা, ডিমগুলিও এখানে অ্যাড করে দিব। অ্যাড করার পরে 2টা ডিম যখন এখানে অ্যাড করে দেব, তারপরে আবার একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করলে ডিমটা একটু ভাজা ভাজা হইলে খেতে ভালো লাগে আর কি। এই জন্য ডিম দিয়ে কিছুক্ষণ সময় আমাদের নাড়াচাড়াতেই রাখতে হবে, যেন আমাদের ডিমটাও ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। ডিমটা ভাজা ভাজা হলে পাস্তাটা দেখতেও সুন্দর লাগে, খাইতেও ভালো লাগে। তো এইভাবেই আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে যখন দেখব যে আমাদের ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমরা এখানে কেচাপ অ্যাড করে দিব। এই যে দেখতেই পাচ্ছেন কেচাপ সস, বাংলাদেশে এটাকে সসই বলে, টমেটো সস। তো টমেটো সসটা অ্যাড করে আমরা অ্যাড করে দিব হচ্ছে আমাদের সিদ্ধ করে রাখা পাস্তাগুলি দিয়ে ভালো করে নাড়া দিতে হবে, যেন আমাদের পাস্তাগুলি নিচে লেগে না যায়। না হয় যখন নাড়া না দিই তখন নিচে পাস্তাগুলি লেগে যাবে। এভাবেই কিছুক্ষণ জাল করে ভালো করে মশলাগুলির সাথে পাস্তাগুলি মিশিয়ে, এই তো দেখতেই পাচ্ছেন আমার সম্পূর্ণ পাস্তা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে বা বাটিতে ঢেলে নিব, তাহলেই আমার পাস্তা রান্না হয়েই গেল। একবার হলো আপনারা ট্রাই করবেন, আমার মনে হয়, আমার বিশ্বাস যে আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম।